নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে আকাশটা কত সুন্দর দেখতে লাগছে। একটু পরেই মনে হচ্ছে মেঘ আসবে। বিকেলবেলার এই আকাশ এটা। হঠাৎ বিকেলবেলা ঘুরতে, ঘুরতে এত সুন্দর আকাশ দেখে তোমাদের জন্য একটু ক্লিপ তুলে নিলাম। আর যখনই আকাশের দিকে তাকিয়েছিলাম দেখছিলাম দেখো এই উড়োজাহাজটা যাচ্ছে। ছোটবেলায় ওরকম আকাশে কোনো আওয়াজ পেলেই না ছুটে বাইরে উঠোনে বেরিয়ে আসতাম দেখার জন্য যে উড়োজাহাজকে দেখব। তো এখনো সেগুলো করতে ইচ্ছা হয় কিন্তু একটু লজ্জা লাগে আর কি। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the warmest. চলো এবার তাহলে আমি ভিডিওটা শুরু করি। অনেকদিন পর তোমাদেরকে আমি আমার বাড়িটা দেখাচ্ছি কতটা কি হয়েছে। দেখো নিচের দিকে সবটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, উপরেরগুলো সিঁড়ির ঘর বা উপরের দিকে হয়নি। তো চল একটু ওপর দিকে যাই। মেয়েকে সাথে নিয়ে ওপরে গিয়েছিলাম, একটু ফ্রি টাইম ছিল। আর এখানটা নিচেটা বেশ ভালো করে ও মিস্ত্রিরা পরিষ্কার করেছে, বেশ ভালো লাগছে। আর এই দেখো ব্যালকনির মাথার ছাদটা ঢালাই হয়ে গেছে, ওপরের শেডটা হয়েছে বলে আরও একটু এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। আর এখানে দাঁড়িয়ে থাকলে তো তোমার সামনের দিকে কি দেখতে পাবে, আমাদের গ্রামের দিকে দেখো পুরো গাছপালা, সামনে একটা পুকুর রয়েছে, দূরে ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, যার জন্য এইদিকে মুখ করে ব্যালকনিটা আমার করা হয়েছে। আর এই দেখো ঘরের ভিতরের যে ওপরের লিন্টন ঢালাইটা সেটা কমপ্লিট হয়ে গেছে। একটা কথা আমি বলে রাখি, আমাদের না ওপরে ঘর করতে নেই, যেহেতু আমাদের দুর্গা মন্দির আছে, মা দুর্গা নিচেই থাকে, সেহেতু আমরা কখনোই আমাদের বাড়ির ওপরে ঘর করতে পারবো না। কিন্তু আমাদের ঘরটা করেছি এই জন্য, এক্সট্রা একটা ঘর করেছি আর ঠাকুর ঘরটা করেছি। তবুও আমরা এই ঘরগুলোতে ছাদ দেব না, যেহেতু করতে নেই সেহেতু মাথার উপর ছাদ বা ঢালাই দেব না, ওপরে টিন দিয়ে এটাকে ব্যবস্থা করে রাখবো। যেটা করতে নেই সেটা করা জোর করে করব না, শুধু একটা এক্সট্রা ঘর করা হয়েছে, কখনো কখনো কিছু প্রয়োজন পড়লো কিছু রাখার। আর দেখতে দেখতেই দেখো কত মেঘ এসে গেছে, চলো নিচেই চলে যাই, এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আজকে তোমাদেরকে আমি এই আলুর খোলা দিয়ে সুন্দর দুটো রেসিপি আমি দেখাবো। সরি, একটা না, দুটো। এই আলুর খোলা আমরা তো ফেলে দিই, আমার অ্যাকচুয়ালি এগুলো ফেলে দেওয়ার জন্যই আমি থালায় তুলে রেখেছিলাম। তো তোমাদেরকে এর আগে আমি একদিন বলেছিলাম যে আমি এগুলো দিয়ে দেখাবো, তো সেই কথাটা আমাকে রাখতে হবে। সেই জন্য ভাবলাম চলো আজকে তাহলে কিছুটা আলুর খোলা তুলে নিই, ধুয়ে রাখি, ধুয়ে তোমাদেরকে সেই রেসিপিটা বানিয়ে দেখাই। তো আলুর খোলা সবটা লাগবে না, বেশি লাগবে না, অল্পই লাগবে। তো দেখো এতটা মতো আমার লাগবে, আর বাকিটা আমি থালায় রেখে দিচ্ছি, ছাগলে খেয়ে নেবে। তো এগুলোকে এবার ভালো করে ধুতে হবে। আলুর খোলা প্রচণ্ড নোংরা থাকে, ভালো করে ধুতে হবে, অনেকবার 5 বার 6 বার ধুতে হবে, এত সুন্দর করে ধুতে হবে যাতে জলের মধ্যে আলুর খোলা থাকলে জলটা উপরে থাকে এবং ভিতরে আলুর খোলাটা থাকে, স্বচ্ছভাবে সেটা দেখা যায়। এত সুন্দর করে এটা ধুতে হবে। তো চলো আমি এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। দেখো আমার ধোয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার করে নিয়েছি। একদম ওপরের জলটা কাঁচের মতো হয়ে গেছে, আর তলায় যে আলুর খোলাগুলো দেখা যাচ্ছে কোনো নোংরা নেই। যদি নোংরা একটু থাকতো তাহলে জলের কালারটা এত পরিষ্কার থাকতো না। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম কাজ এবং এটাই সবথেকে ভাইটাল কাজ, যে ভালো করে আলুর খোলাগুলো ধুয়ে নেবে। তো আলুর খোলাগুলো দিয়ে এবার দু রকমের যে রেসিপি করব সেটা তোমরা একটু মন দিয়ে দেখো। আমি কিন্তু রেসিপি তোমাদেরকে জানানোর জন্য করছি না, আমি তোমাদের একদিন কথা দিয়েছিলাম দেখাবো, তার জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। বাকি তোমরা তো জানো আমার চ্যানেলের কন্টেন্ট কি, আমার তো ডেলি ব্লগ।
আর এই দেখো সেদিনকে পনির তুলে রেখেছিলাম। মা যদি বেঁচে থাকতো আজকে দেখতো আমি ঠিক কতটা সংসারী হয়েছি, কত খুশি হতো। যেদিনকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হলো, পনিরের তরকারি হয়েছে, সেখান থেকে আমি অল্প একটু সরিয়ে রেখেছিলাম। তো ভাবলাম সবটা কেন রান্না করবো, একটু রেখে দিয়ে আরও একদিন হয়ে যাবে। তো এরকম যদি মা দেখতো, এরকম চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো খুব খুশি হতো। আর এইগুলো হচ্ছে আশীর্বাদের মিষ্টি। দেখো লেখা আছে আশীর্বাদ। এই কয়েকদিন আগে যে আমার জায়ের মেয়ের আশীর্বাদ গেল আর জায়ের ছেলের, তো সেই মিষ্টি কিছুটা দেখো দিয়ে গেছে। খুব সুন্দর মিষ্টিগুলো। এই রোজ যে মিষ্টিগুলো না, এগুলো বেশ দেখে আমার খুব মানে দেখতে খুব ভালো লাগছে। তো দেখি একটু টেস্ট করে দেখি, চলো কেমন মিষ্টিগুলো খেতে কেমন। দেখে তো খুবই ভালো লাগছে, তবে দেখে মনেই হচ্ছে কালার দেওয়া আছে। তো খেতেও বেশ ভালো লাগছিল। আমি একটুখানি ট্রাই করে দেখলাম, বেশি খাইনি, অল্পই খেয়েছি। বেশ ভালো লাগছিল। মিষ্টিগুলোর প্রত্যেকটা মিষ্টিরই কোয়ালিটি বেশ ভালো ছিল, টেস্ট অনুযায়ী আমি যেটা বললাম, টেস্ট প্রত্যেকটারই টেস্ট ভালো ছিল। তো আশীর্বাদ হয়ে গেছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে। আর সেই তত্ত্বর যে মিষ্টিগুলো, এটা তো দেওয়ার নিয়ম, আমার যা সেটাই দিয়ে গেছে। তো আমি অল্প অল্পই খাবো। আমি যদিও মিষ্টি থেকে আমি একটু দূরে থাকি, তো অল্প অল্প টেস্ট করব, যেহেতু একটু আশীর্বাদের মিষ্টি খেতে হয়। আর এদিকে দেখো মাছ এসে গেছে না, মাছ নেব, অনেক রকমের মাছ এসছে। তো জবরদস্তি বলছে নিয়ে নাও, কোনো চিংড়ি মাছ এসছে, পমফ্রেট মাছ এসছে, পার্শে মাছ এসছে। তো কোন মাছটা নেব সেটাই তো বুঝতে পারছি না। এই দেখো এগুলো পার্শে আর এগুলো হচ্ছে পমফ্রেট। আমার হাজব্যান্ড পমফ্রেট খেতে ভালোবাসে, তো সেই জন্য দুটো পমফ্রেট নিয়েছি। মাছগুলো দাদা কেটেই দিয়েছে, আর সাথে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা পরের দিন করব, আর পমফ্রেটটা আজকে রাত্রে করব, কারণ দিনের বেলা তো আজকে পনির বানাচ্ছি। তো এগুলো ভালো করে ধুয়ে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। দেখো আমার ডাব্বাতে ভরা হয়ে গেছে, এখন আমি ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো এত কথা বলতে বলতে তোমাদের আমি রেসিপিটাই দেখাতে পারছি না। দেখো আমি আলুর খোলাগুলো না বড়া পেস্ট করে বড়া করে রেখেছি, আর এখন আমি এগুলোকে চিলি বানাচ্ছি। চিলি তো তোমরা জানো কেমন বানায়, চিলি চিকেন এই ধরনের জিনিসগুলো তোমরা তো জানো। তো সেমভাবে এই বড়াগুলোকে আলুর খোলাটা পেস্ট করে বড়া করে এই চিলির মধ্যে দিয়ে দিলে এটা একটা অন্য রকমের টেস্ট হয়ে যাবে। দেখো এটার পুরো রেসিপিটা আমি তোমাদের দেখালাম না, যেহেতু চিলি জিনিসটা তোমরা জানো, এটাকে নতুন করে দেখানোর কিছু নেই। শুধু এই বড়াটা করাটাই হচ্ছে ব্যাপার। আলুর খোলার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দিয়ে পেস্ট করে বড়া করে রাখবে। তারপর যেরকম নর্মাল সয়া সস, চিলি সস, ক্যাপসিকাম দিয়ে চিলির যে জুসটা বানায় সেটা বানিয়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর লাগবে। মানে আমরা চিলি চিকেন খাই, চিলি ফিশ খাই, তো এই আলুর খোলার বড়ার যে চিলি, এটাকে কোনো নাম তো দেওয়া যাচ্ছে না, কিন্তু টেস্ট কিন্তু সেম আসবে বা অসাধারণ আসবে। মানে খুবই ভালো লাগবে, একটা অন্যরকম স্বাদ তোমাদের মানে খেতে ইচ্ছা করবে। বাড়িতে বানালে কেউ বুঝতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি কিসের বড়াটা। যেহেতু আর আমার দেখো শেপটা একটু ভালো করে হয়নি, কারণ আমার মাখার সময় ভালো করে মাখাটা হয়নি, যার জন্য ভাজার সময় একটু ভেঙে ভেঙে গেছে। আমার বাড়িতে কর্নফ্লাওয়ারটা ছিল না বলে এটা একটু সমস্যা হয়েছে, কিন্তু দেখো দেখতে হয়ে যাওয়ার পর দেখতে অসাধারণ হয়েছে। দেখো তোমরাই দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানাবে। আর খেতে কিন্তু সেম সেম হয়েছে, অ্যাকচুয়ালি চিলির যে টেস্টটা আসে সেরকমই হয়েছে। বড়াগুলো যখন তোমরা খাবে তখন বড়াগুলোর স্বাদটা এসেছে, মানে এটা বোঝাই যাচ্ছে না যে এটা আলুর খোলার বড়া। ঠিক আছে, তো আমি সবটা বড়া চিলিতে দিইনি, কিছুটা রেখে দিয়েছি গরম গরম পকোড়া বানাবো বলে। এই দেখো এই এতটা পেস্ট আমি রেখে দিয়েছি। এইগুলো একদম যখন আমি লাঞ্চ করতে যাচ্ছি সেই সময় তেল গরম করে আমি তাতে বড়া করব, এবং খুব ছোট্ট ছোট্ট করতে হবে এই পকোড়াগুলো। এই পকোড়াগুলো যত ছোট হবে না তত খেতে ভালো লাগবে, ক্রিস্পি হবে একদম। তো এই দেখো আমি হাতে করে প্রথমে অনেকটা তুলে নিয়েছি, তারপর ছোট্ট ছোট্ট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব তেলটা গরম হয়ে যাবে, তারপর আবার তেলটাকে আস্তে দিয়ে এগুলো ভাজতে হবে। মানে তোমার ভাতে তো নেওয়ার আগেই ভাজতে ভাজতেই খাওয়া অর্ধেক হয়ে যাবে, এত সুন্দর টেস্ট হয়। কারণ এর শুধু আলুর খোলা তো থাকে না, এর মধ্যে অনেক কিছু ফ্লেভার অ্যাড করা হয়, যেমন কাঁচা রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর একটু মশলা, গুঁড়ো মশলা যে যেরকম খেতে চাও সব রকম দিয়ে পেস্টটা বানানো আছে। তো এটা খুবই ভালো লাগছিল। এটা তোমরা স্ন্যাক্স হিসাবেও খেতে পারো।
এই দেখো কত সুন্দর হয়েছে। আমি অল্প করেই পেস্ট রেখেছিলাম, ভাতের সাথে সামনের ভাতে খাবো বলে অল্প করেই পকোড়া করেছিলাম, বাকিটা তো চিলি বানিয়েছিলাম। তো চলো, অর্ধেক ভাজা হয়ে গেছে, অর্ধেক চাপিয়ে দিয়েছি, এই কটা হলেই আমার হয়ে যাবে। খাবো তো 3 জন, এই কয়েকটা করে নিলেই 3 জনের মোটামুটি যা হয়েছে তাতে সবার হয়ে যাবে। একটা টেস্ট করে দেখি না কি বলো? খেতে খেতে দেখে গরম গরম পকোড়া দেখে খেতে সত্যি ইচ্ছা করছিল। চলো একটা টেস্ট করেই নিই। দাঁড়াও দেখি, খেয়ে তোমাদের বলবো জানো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব একদম কি বলবো। এর সাথে যদি একটু সস থাকতো, সসে ডুবিয়ে খাওয়া যেত স্ন্যাক্স হিসাবে, আরও ভালো লাগতো। কিন্তু যেহেতু আমি এখনই লাঞ্চ করতে যাব, সেহেতু ওইভাবে এখন খাবো না, এখন ভাতের সাথেই খেতে হবে। তো ডাল ভাতের সাথে গরম গরম এই পকোড়া একদম জমে যাবে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট রেসিপিটা তোমাদের দেখায়। দেখো এখানে আমি কি বাদাম ভাজছিলাম। তো এর পরের যে রেসিপিটা তাতে আমাকে বাদামটা দরকার লাগবে, সেই জন্য বাড়িতে কাঁচা বাদাম ছিল, বাদামটা একটু ভেজে নিয়েছি। আর সাথে দেখো আলুর খোলার সাথে আর কয়েকটা সবজির খোলা আমি অ্যাড করেছি, যেমন পটলের খোলা, গোটা বরবটি, দেখো এই যে আলুর খোলা দেখতে পাচ্ছ, পটলের খোলা, কাঁচা লঙ্কা আর সাথে রসুন, এই কয়েকটা জিনিস। আর বাদামটা তো ভাজছি দেখতেই পেয়েছো। তো বাদামটা যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এটাকে একটু হালকা নুন দিয়ে ফ্রাই করে নেব। তো হালকা ফ্রাই করে নিলে একদম যে কাঁচা ভাবটা চলে যাবে। খুব ফ্রাই কিন্তু করব না, খুব মানে একদম জাস্ট হালকা একটা ফ্রাই ফ্রাই গায়ে একটা ভাজা ভাজা ভাব আসবে, সেই অবস্থাতেই এটাকে তুলে নেব। তো দেখো তেলে দিয়ে দিয়েছি, একটা পিঠ হয়ে যাক, তারপর একবার আমি নেড়ে নেব, তারপর এটাকে তুলে নেব। দেখো মিক্সিতে দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো এর মধ্যে কাঁচাটা রয়েছে, কিন্তু একটু হালকা হালকা ভাজা ভাব এসছে। চলো এটাকে পেস্ট করে নিই। পেস্ট করার পর দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। তো যদি বাদামটা আমার খোলা ছাড়ানো থাকতো তাহলে এটা পুরো একদম সাদা দেখতে হতো, যেহেতু খোলা ছিল সেহেতু একটু কালো কালো ভাবটা এসেছে। তো তোমরা সাদা মানে খোলা ছাড়া বাদাম যদি থাকে তোমরা সেটাও নিতে পারো, সেটা আরও বেস্ট হয়। আমার কাছে যেহেতু কাঁচা বাদাম ছিল আমি ওটা দিয়েই চালিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে ভরে রাখি, চলো পরে শুকনো ভাত মানে অর্ধেক ভাত তোমার এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি তোমরা এটা বানিয়ে খেতে পারো। মানে কাউকে না বলে এটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, সে জানতেও পারবে না যে এটা তুমি কী দিয়ে বানিয়েছো। তো দেখো এর পরের দিনের যে রেসিপিটা তোমাদের দেখায়, আমার লাঞ্চে কী কী ছিল। চিংড়ি মাছ, সেদিন যে দেখলে পরের দিন চিংড়ি মাছ আগের দিন নিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল করেছিলাম, সাথে একটু সবজি ডাল করেছিলাম। মেয়ে যেহেতু খাবে, আমার ছোট মেয়ে আছে, মেয়েকে ডালটা দেবো, সেই জন্য ডালটা একটু হালকাই করেছিলাম। আর পটল আলুর তরকারি করেছিলাম, তাতে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, তো পটল চিংড়ি বলতেই পারো এটাকে। তো পটল চিংড়ি, তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। তো লাঞ্চ তো হয়ে গেল। চলো চলে এসছি একটু গাছপালার কাছে, বিকেলবেলা হয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু গাছেদের সাথেও সময় কাটাই, বিকেলবেলা তো অনেকটা সময় বাকি থাকে। তো গাছেদের সাথে সময় কাটাতে কাটাতে হঠাৎ দেখলাম কালো অন্ধকার হয়ে গেল, দেখো মেঘ একদম পুরো অন্ধকার, আর কি সুন্দর দেখতে লাগছে, একটু পরেই মনে হচ্ছে ঝড় জল উঠবে, আকাশ দেখো পুরো কালো হয়ে গেছে, কিন্তু এত ভালো লাগছে আকাশটা দেখতে না, মানে তোমাদের জন্য আমি এটা না দেখিয়ে আর পারলাম না, বাধ্য হয়ে তোমাদের জন্য ক্লিপ তুলে নিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে কেমন লাগলো জানিও, রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে জানিও, আর যারা বাড়িতে বানিয়ে খেয়েছো তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবে সত্যি কেমন হয়েছে। আমি তো গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।